আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বোন আমার, একটি প্রশ্ন হয়তো আজ আপনার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। শবে বরাত আসলে কবে? কালকেই তো ১৫ শাবান। তাহলে রোজা কি শুধু কালকেই রাখব, নাকি আগেও একটা রাখতে হতো, নাকি পরেও একটা রাখতে হবে? আমাদের মা বোনদের মধ্যে একটি প্রচলন আছে যে শবে বরাতের রোজা মানেই নির্দিষ্ট একটি বা দুটি রোজা। কিন্তু আপনি কি জানেন দলিল কি বলছে? আজ ১৪ শাবান। মাগরিবের আজান দিলেই শুরু হবে মহিমান্বিত ১৫ শাবান বা শবে বরাতের রাত। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আবেগ নয়, বরং দলিলের ভিত্তিতে আমাদের জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই মাসে আসলে কয়টি রোজা রাখতেন। আজকের ভিডিওতে আমরা হানাফি মাযহাব ও সাহি হাদিসের আলোকে জানব শবে বরাতের রোজা আসলে কয়টি, এর সঠিক নিয়ম ও ফজিলত কি, এবং কোন ভুলগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দলিলের উপর আমল করাই হল নাজাতের মাধ্যম। প্রিয় দিনী বোন, আমরা এখন অবস্থান করছি শাবান মাসে। এটি এমন একটি মাস যেটিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও রমাদানের মধ্যবর্তী অবহেলিত মাস বলেছেন। মানুষ রজব মাসে ইবাদত করে, আবার রমাদানের প্রস্তুতি নেয়, কিন্তু মাঝখানের এই শাবান মাসটি অনেকেই অবহেলায় কাটিয়ে দেয়। অথচ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, এবং শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী। আর শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের রাত বা লাইলাতুন নিসফ মিন শাবান হল আল্লাহ তাআলার বিশেষ ক্ষমার রাত। যদিও এই রাতের নির্দিষ্ট সালাত বা পদ্ধতির কথা সহি আদিসে নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু এই রাতের মূল ফজিলত হল আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সব ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ, তাবরানী। তাই এই রাত ও দিনটি হেলায় ফেলায় কাটানো বুদ্ধিমান মুমিনের কাজ নয়। এবার আসি মূল আলোচনায়। শবে বরাতের রোজা কয়টি? আমাদের সমাজে অনেক বোন মনে করেন শবে বরাতের রোজা মানেই হল ১৫ শাবানের একটি রোজা। আবার কেউ কেউ বলেন, না, আগে পিছে মিলিয়ে মোট ৩টি রাখতে হবে। আসুন হানাফি ফিক ও সাহি হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার করি। ১. ১৫ শাবানের নির্দিষ্ট রোজার হুকুম। ইবনে মাজাহ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে যখন মধ্য শাবানের রাত আসে তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। মুহাদ্দিসিনে কেরামের মতে এই হাদিসটির সনদ কিছুটা দুর্বল। তবে ফাজায়েলে আমল বা নফল ইবাদতের ক্ষেত্রে দুর্বল হাদিসের ওপর আমল করা অধিকাংশ উলামায়ে কেরামের মতে বৈধ। হানাফি মাযহাব মতে ১৫ শাবান রোজা রাখা একটি মুস্তাহাব বা প্রশংসনীয় আমল। এটি কোনো ফরজ বা ওয়াজিব নয়। ২. আইয়ামে বীজ এর রোজা, অর্থাৎ ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা। সবচেয়ে শক্তিশালী ও বিশুদ্ধ মত হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চান্দ্র মাসে ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। আজ ১৪ শাবান। আপনি যদি গতকাল ১৩ তারিখে রোজা রেখে থাকেন এবং আজ ১৪ তারিখেও রোজা অবস্থায় থাকেন, তাহলে আগামীকাল ১৫ তারিখে রোজা রাখলে আপনার আইয়ামে বীজের সুন্নাহ আদায় হয়ে যাবে। এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। ৩. যদি শুধু ১৫ তারিখে রোজা রাখেন। অনেক বোন হয়তো ১৩ ও ১৪ তারিখে রোজা রাখতে পারেননি। তারা কি শুধু কাল ১৫ তারিখে রোজা রাখতে পারবেন? উত্তর হল হ্যাঁ, পারবেন। হানাফি মাযহাব মতে শাবান মাসে যে কোনো দিন নফল রোজা রাখা জায়েজ এবং সওয়াবের কাজ। যেহেতু ১৫ শাবান আইয়ামে বীজের অন্তর্ভুক্ত এবং হাদিসে এই দিনে রোজার ইঙ্গিত আছে, তাই আপনি চাইলে শুধু ১৫ তারিখেও রোজা রাখতে পারেন। তবে মনে রাখবেন, এটিকে ফরজ বা ওয়াজিব মনে করা যাবে না। এটি একান্তই নফল রোজা। তাহলে সার কথা হল, সবচেয়ে উত্তম ১৩, ১৪ ও ১৫ দিন রোজা রাখা। সাধারণ আমল শাবান মাসের যে কোনো দিন বেশি বেশি রোজা রাখা। নির্দিষ্ট আমল যদি কেউ শুধু ১৫ তারিখে রাখেন, তবে সেটিও নফল হিসেবে গণ্য হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ তাকে সওয়াব দেবেন। প্রিয় বোন, কেন আমরা এই রোজা রাখব? শুধু কি প্রথা পালনের জন্য? না, এর পেছনে রয়েছে বিশাল আধ্যাত্মিক কারণ। হজরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তা দেখি না। এর কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন,
এটি এমন একটি মাস যা রজব ও রমাদানের মধ্যবর্তী, কিন্তু মানুষ এই সম্পর্কে উদাসীন থাকে। অথচ এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। চিন্তা করুন বোন, আজ বা কাল এই সময়টিতে আমাদের সারা বছরের আমলনামা আল্লাহর দরবারে উঠানো হচ্ছে। আপনি কি চান না যে যখন ফেরেশতারা আপনার আমলনামা নিয়ে যাবেন তখন সেখানে লেখা থাকুক, হে আল্লাহ, আপনার এই বান্দী আপনারই সন্তুষ্টির জন্য রোজা ছিলেন। এই রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হতে পারে, অন্তরের কালিমা দূর হতে পারে এবং রমাদানের কঠিন ইবাদতের জন্য আমাদের শরীর ও মন প্রস্তুত হতে পারে। এবার খুব জরুরি একটি বিষয় নিয়ে কথা বলবো, নিয়ত। অনেক বোন আমাকে প্রশ্ন করেন, আপা, শবে বরাতের রোজার নিয়তটা আরবিতে একটু বলে দিন, বা বাংলায় কিভাবে বলবো, নাফাইতু আন আসুমা, এমন কিছু কি পড়তে হবে? প্রিয় বোন, ইসলাম খুব সহজ ধর্ম। হানাফি মাঝহাব ও বিশুদ্ধ মত অনুযায়ী নফল রোজার জন্য মুখে কোনো নির্দিষ্ট আরবি গদবাধা বাক্য উচ্চারণ করা জরুরি নয়। নিয়ত হল মনের ইচ্ছা বা সংকল্প। সঠিক নিয়ত পদ্ধতি: আপনি সেহরি খাওয়ার সময় বা রাতে ঘুমানোর আগে মনে মনে সংকল্প করবেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আগামীকাল শাবানের নফল রোজা রাখার নিয়ত করলাম। ব্যাস, এতটুকুই যথেষ্ট। ভুল ধারণা: শাবে বরাতের বিশেষ রোজা বা ভাগ্য রজনীর রোজা, এমন কোনো আলাদা বিশেষ পরিভাষা ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি সাধারণ নফল রোজার নিয়ত করবেন, অথবা আইয়ামে বীজের সুন্নাহ রোজার নিয়ত করবেন। আল্লাহ তো অন্তর্যামী, তিনি আপনার মনের খবর জানেন। বোন আমার, আমল কবুল হওয়ার শর্ত হল ইখলাস এবং সুন্নাহ পদ্ধতি। শাবে বরাত ও এর রোজাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যা থেকে একজন সচেতন মুমিন নারী হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে। ১. হালুয়া রুটির উৎসব। অনেকে মনে করেন শাবে বরাতে হালুয়া রুটি বানালে বা বিতরণ করলে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ এই দিনে হালুয়া রুটির আয়োজন করেননি। আপনি চাইলে গরিবকে খাবার দিতে পারেন, কিন্তু সেটাকে এই দিনের বিশেষ ইবাদত মনে করবেন না। ২. রোজাকে বাধ্যতামূলক মনে করা। কেউ কেউ মনে করেন শাবে বরাতের রোজা না রাখলে গুনাহ হবে। এটি ভুল। এটি নফল ইবাদত। রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই। তবে চেষ্টা করা উত্তম। ৩. বিদাত থেকে দূরে থাকা। দলিলবিহীন কোনো আমল বা জাঁকজমকপূর্ণ আলোকজ্জা, আতশবাজি, এগুলো ইসলাম সমর্থন করে না, বরং এই রাত ও দিনটি নিরিবিলি ইবাদত ও আত্মশুদ্ধির সময়। ৪. সামাজিকতা বা লোক দেখানো আমল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মনিনী, গৃহিণী, কর্মজীবী এবং শিক্ষার্থী বোনেরা, আপনারা কিভাবে এই আমলগুলো করবেন? ১. রান্নাবান্না কমান। আগামীকাল ১৫ শাবান ইফতার বা রাতের খাবারের জন্য সারা দিন রান্নাঘরে কাটাবেন না। আজই কিছু কাজ এগিয়ে রাখুন, যাতে কালকের দিনটি ও রাতটি ইবাদতে কাটাতে পারেন। ২. পিরিয়ড বা হায়েজ অবস্থায় করণীয়। অনেক বোন মন খারাপ করেন যে, ইস, বিশেষ এই দিনে আমার পিরিয়ড শুরু হলো, আমি তো রোজা রাখতে পারলাম না। বোন, মন খারাপ করবেন না। আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন তার উপর রাজি থাকাও ইবাদত। আপনি রোজা এবং নামাজ বাদে বেশি বেশি ইস্তিগফার, দরুদ শরীফ এবং দুয়া করতে পারবেন। এই রাতে বা দিনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পবিত্রতা শর্ত নয়, চোখের পানিই যথেষ্ট। ৩. সন্তানদের শিক্ষা দিন। আপনার সন্তানদের বোঝান, আজকের রাতটি আতশবাজি ফোটানোর জন্য নয়, বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। আজ ১৪ শাবান, পশ্চিম আকাশে সূর্য ডোবার সাথে সাথেই শুরু হবে এক রহমতের রাত। আল্লাহ তাআলা হয়তো ডাকতে থাকবেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দেব। প্রিয় বোন, আমাদের জীবনের খাতা থেকে হয়তো অনেকগুলো শাবান মাস চলে গেছে। আমরা জানি না আগামী শাবান মাসে আমরা কে থাকব আর কে কবরের অন্ধকার ঘরে থাকব। এই রোজাটি, এই ইবাদতটুকু হয়তো হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার উসিলা। আসুন, রমাদানের ঠিক আগ মুহূর্তে এই শাবান মাসে নফল রোজা রেখে এবং তওবা করে নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আজকের আলোচনা থেকে যদি আপনার মনের বিভ্রান্তি দূর হয়ে থাকে, তাহলে অনুরোধ করব, ভিডিওটি আপনার মা, বোন, ভাবি বা বান্ধবীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন বোন সঠিক দলিলের ওপর আমল করতে পারবেন, আর তার সওয়াবও আপনি পাবেন, ইনশাআল্লাহ। শাবে বরাত ও আসন্ন রমাদানের মাসলা মাসায়েল এবং নারীদের জন্য বিশেষ আমলগুলো জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন।
আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।